খালু আপনি আমাকে মাফ করে দিয়েন খালু, আপনার দেওয়া কথা আমি রাখতে পারছি না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি আমি। আরে কি অদ্ভুত কথা বলছিস, রিজাইন দিয়ে চলে যাচ্ছিস মানে? কারণ খালু আমি আপনার নুন খাইছি, আপনার সাথে নিমক হারামি করতে পারবো না, এখানে থাকলে আপনার সাথে নিমক হারামি করতে হবে, এই জন্য আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। এত কথা বলছিস কেন? হয়েছে কি সেটা খুলে বল না। সেটাই তো। খালু আপনারা তো আমাকে চাকরি দিয়েছিলেন যাতে আমি সুইটির দিকে খেয়াল রাখি, সুইটি কোথায় যায় কি করে না করে সব দিকে যাতে নজর রাখি। এতদিন তো আপনাদের কথা আমি অক্ষর অক্ষরে পালন করছি, সুইটি কোথায় যায় কি করে কার সাথে কথা বলে সব আমি খেয়াল রাখছি, আপনাদের কাছে এসে সেগুলো রিপোর্ট দিচ্ছি। আমরা খাইছি দাইছি, কেয়ারিং শেয়ারিং, এমনকি জীবনের অনেক ধরনের গল্প শেয়ার করছি একসাথে খালু। এসব করতে গিয়ে এখন কি হয়েছে জানেন খালু? সুইটি তো আমার প্রেমে পড়ে গেছে। কি? হ্যাঁ খালু, শুধু কি তাই, সে আমাকে বলছে আমি যদি তাকে ভালো না বাসি, আমি যদি তাকে বিয়ে না করি, সে নাকি বাঁচবে না, মরে যাবে। এখন খালু চিন্তা করে দেখেন, আমি যদি এই বাসায় থাকি, সুইটি যে কোনো সময় একটা ঘটনা ঘটায়া আমাকে বোকা বানায় আমাকে বিয়ে করে ফেলতে পারে, তখন তো আপনারা অনেক কষ্ট পাবেন। কিন্তু খালু আমি আপনাদের মনে কষ্ট দিতে পারবো না, এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কিন্তু খালু আমি এক জায়গায় শুনছি, খালাতো ভাই আর খালাতো বোনের মধ্যে বিয়ে হলে নাকি সেই সংসার খুব সুখের হয়, তারা খুব শান্তিতে থাকে, এবং তাদের সংসারে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তারাও নাকি অনেক ভালো মেধাবী শান্তশিষ্ট হয়। আমিও শুনেছি। কিন্তু খালু আপনাদের মনে কষ্ট দিয়ে আমি আমার খালাতো বোন সুইটিকে বিয়ে করতে পারবো না, এই জন্য আমি চলে যাচ্ছি। যাই বললেই হলো নাকি? যেহেতু আমার মেয়ে তোকে পছন্দ করে, তাছাড়া ছেলে হিসেবে তুই তো খারাপ না, তোর সাথেই আমার মেয়ের বিয়ে হোক। কি বলছেন খালু? সুইটি আমার কাজিন, আমি আমার কাজিনকে বিয়ে করব, আপনি আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? তাছাড়া অনেক ছেলে দেখেছি তো, সব লোভী লোভী, খালি আমার সম্পত্তির লোভ করে। একমাত্র তোকেই দেখলাম, জানার পরেও যে আমার মেয়ে তোকে ভালোবাসে, তারপর তুই চলে যাচ্ছিস। তুই হচ্ছিস আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। অতএব আর কোনো কথা হবে না, আমি তোর কাছেই আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ, একদম পাকা পাকা। আপনি আমার বাবার মতো, আপনি আমার মুরব্বী, আপনি বলে শুধু বিয়ে কেন, আমি আরো অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আপনার কথাই থাকলো, আমি আমার কাজিন সুইটিকেই বিয়ে করব। আপনারা যদি সুইটিকে জিজ্ঞেস করেন সুইটি আমাকে ভালোবাসে কিনা, সুইটি কিন্তু বলবে সে আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমাকে দুই চোখে দেখতে পারে না, আমাকে ঘৃণা করে, অপছন্দ করে। তখন কি করবেন? তাকে জিজ্ঞেস করবো না, জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর তুই যদি বিয়ে করতে অস্বীকার করিস তাহলে কিন্তু আমরা দুজন আত্মহত্যা করব। না 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 খালু, আপনারা আত্মহত্যা করেন না, আপনারা আমার বাবা মার মতো, আপনারা আত্মহত্যা করলে আমি কার কাছে যাব? যদিও আমি সুইটিকে বিয়ে করতে রাজি না, মানে আমার ইচ্ছা নাই, এখন আপনারা বললে তো আমি আর মানা করতে পারি না। এখন দেখেন আপনারা জোর করে সুইটিকে রাজি করতে পারেন কি? আরে বললাম না জিজ্ঞেসই করবো না, তোর সাথে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আম্মা জান।